নমস্কার দর্শক, আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক আপলোড করার সাথে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন। লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে, কমেন্ট করলে উৎসাহ বাড়ে, শেয়ার করলে উৎসাহ বাড়ে। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে ফলো করবেন, ইনস্টাগ্রামে নতুন হলে ফলো করবেন, ফেসবুকে নতুন হলে আমাদের শিলচর নিউজের পেজটা আপনারা ফলো করতে ভুলবেন না। আজকের বিগ ব্রেকিং খবর হচ্ছে, প্রথম খবরটা সেটা হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড নিয়ে। আপনারা অবাক হবেন শুনলে, সেই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যেটার সাহায্যে, সেই ফান্ডের সাহায্যে সরকার বিভিন্ন সেই যারা প্রবলেমে পড়েন তাদেরকে টাকা দেন, আর্থিক সাহায্য করেন। তো সেই ফান্ডে জালিয়াতির অভিযোগ 5 জনের বিরুদ্ধে। দর্শকবৃন্দ, সেই ফান্ডেও জালিয়াতি হতে পারে এরকম অভিযোগ 5 জনের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর সহি নাকি মুখ্যমন্ত্রীর সিগনেচারটা জাল করে ধন আত্মসাতের চেষ্টা 5 জন অভিযুক্তের বিরুদ্ধে উঠেছে। তাদেরকে লক আউট নোটিশ দেওয়া হয়েছে। সেই 5 জন অভিযুক্ত এখন পলাতক। নাম হচ্ছে বাণী কুমারী, সোনু দেবী, লীলা রাউত, বীরু কুমার, স্বপন পুরকাইট। ভুয়া চেক নিয়ে ধন আত্মসাতের চেষ্টা চালিয়েছিল সেই প্রবঞ্চকজন, এবং তাদের বিরুদ্ধে এখন লকআউট নোটিশ জারি করা হয়েছে এবং তারা এখন পলাতক বলে সেটা জানা গেছে। বিগ ব্রেকিং একটা খবর। ইউটিউবার যারা আছেন, যারা ইউটিউবার হতে চান, তাদের জন্য হচ্ছে একটা খারাপ খবরও বলতে পারেন। কারণ হচ্ছে ইউটিউব তাদের নাকি মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া সেইটা বদলাবে। সেটা হচ্ছে 8,000 ওয়াচ টাইম। আগে আমাদের সময় 4,000 ছিল, আরও কমও ছিল, এবং সেটা 12 মাসের ভিতরে সেই 8,000 ওয়াচ টাইম, তারপরে 20 মিলিয়ন শর্ট ভিউজ 90 ডেজের মধ্যে হতে লাগবে। শর্ট যেগুলো আপলোড করা হয়, ছোট ছোট ভিডিও, সেটা 90 ডেজে মানে 3 মাসের মধ্যে 20 মিলিয়ন হতে লাগবে মনিটাইজেশনটা অন করার জন্য। এরকম একটা খবর আজকে চলে আসে। আসামে এখন প্রবঞ্চকদের জাল। দর্শকবৃন্দ, প্রবঞ্চক যারা আছেন তারা আসামে এখন, যারা সাইবার অপরাধীরা, তারা এখন আসামে নজর দিয়েছেন। আপনারা জানেন আসাম বস স্ক্যাম একটা চলছে। সেই স্ক্যাম বা সেই প্রবঞ্চকদের কারণে বিভিন্ন সংস্থা, অর্গানাইজেশন থেকে এখন কোটি কোটি টাকা লুণ্ঠন করে নিয়েছে আমাদের আসাম থেকে। আগে কি করা হতো, সাধারণ মানুষকে ধরা হতো, কারো 50,000 গেল, কারো 40,000 গেল, কারো 30,000, এরকম আছে ছোটোখাটো। কিন্তু এখন বড় একটা স্ক্যামার অ্যাক্টিভ হয়েছে, আসামের মানুষদের, আসামের যে বড় বড় অ্যাকাউন্টগুলোকে টার্গেট করছে, কয়েক কোটি টাকা লুট করে নিয়েছে। দর্শকবৃন্দ, আপনারা শুনলে অবাক হবেন। জানা গেছে ডিব্রুগড়ের সেই জুটলিবাড়ি টি প্ল্যান্টেশনের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা লুট করে নিয়েছে। তারপরে হেলথ সিটি হাসপাতাল থেকে, গুয়াহাটি থেকে কয়েকদিন আগে যেটা আমরা খবর পেয়েছিলাম, 4,41 লক্ষ টাকা সেই লুট করে নিয়েছিল। তারপরে শোনিতপুর সলভেক্স থেকে 1,35 লক্ষ টাকা লুট। স্টার সিমেন্ট থেকে নাকি 1 কোটি টাকা। তারপরে প্রগ্রেসিভ ফার্টিক্যাম থেকে 96 লাখ টাকা লুট করে নিয়েছে সেই সাইবার অপরাধীরা। এখন আসামে তারা অ্যাক্টিভ হয়ে গেছে এবং আসামে এখন আসামের বড় বড় অ্যাকাউন্ট, বড় বড় সংস্থার অ্যাকাউন্টগুলোকে এখন টার্গেট করছে সেই সাইবার অপরাধীরা। শিক্ষকদের জন্য হচ্ছে ভালো খবর। রাজ্যের যারা এসআরডি যারা আছেন, স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভে যারা ঠিকাভিত্তিক যারা শিক্ষক হয়েছেন, তাদের বেতন শুরু হয়ে গেছে আজকে থেকে দেওয়া। এবং আজকে প্রকাশ করা হয়েছে শিক্ষকদের বদলির প্রক্রিয়ার যে নোটিশ। পোর্টাল যুগে মিউচুয়াল ট্রান্সফার যারা যারা নিয়েছেন তাদের সেই ইয়েটা প্রকাশ হয়েছে। দর্শকবৃন্দ, সেটা জানিয়েছেন ডক্টর রনোজ পেগু মহাশয়। প্রথমে মিউচুয়াল ট্রান্সফারদের সেই নোটিশ বের হবে, তারপর অন্যান্য যারা ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন শিক্ষক, তাদের নোটিশ বের হবে বলে ডক্টর রনোজ পেগু মহোদয় সেটা উনি জানিয়েছেন। কাছাড় জেলার লক্ষ্মীপুরের নারায়ণপুরের পার্ট 2 এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে হামলার অভিযোগ 3 ব্যক্তির বিরুদ্ধে। এক যুবককে প্রচণ্ড মারধর করার কারণে সেই হাসপাতালে চিকিৎসা চলছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে সেটা জানা গেছে। 3 ব্যক্তির উপরে সেই অভিযোগ করা হয়েছিল, কমপ্লেইন করা হয়েছিল। ঘটনাটি 4 অগাস্টের ঘটনা। মালতী কৈরি এবং তার ছেলে চুন্নিলাল কৈরিকে মারধরের অভিযোগ। জানা গেছে মালতী কৈরিকে 3 জন অভিযুক্ত প্রচণ্ড গালিজগলাজ, হাত উঠানোর কাজও করে। তারপরে তার ছেলে নাকি প্রতিবাদ করতে গেলে তার ছেলে চুন্নিলাল কৈরিকে বেধড়কভাবে মারধর করে 3 জন। সেই অভিযুক্তরা হচ্ছেন গোপাল কৈরি, রামলাল কৈরি এবং আশুতোষ কৈরি। তাদের বিরুদ্ধে বাসকান্দি থানায় এজাহার দায়ের করা হয়েছে, কিন্তু এখনও কোনো ধরনের প্রগ্রেস হচ্ছে না বলে কমপ্লেইন করার পরও এসপি মহোদয়ের কাছে ওনারা আর্জি করেছেন সেই সঠিক বিচারের জন্য।
चुनीलाल कोयरी साथ राम कोयरी गोरू लेके शाम को आ रहा था। उसी वक्त रामलाल कोयरी, गोपाल कोयरी, आशुतोष कोयरी ने मिल के दरवाजा ठेल के धक्का मार के बाहर किया। बाहर करके चुनीलाल कोयरी के इतना बेरहमी से मारा है जे उसका कोई इलाज नहीं। वो मेडिकल में आखिरी सांस ले रहा है, लेकिन उसका अभी तक कोई सिचुएशन नहीं ले गया है। थाना में जनाया, कोई एसपी भी कंप्लेंट किया है, लेकिन अभी तक उसका कोई रेगुलेशन नहीं भरा। उन लोगों का साजा नहीं मिल रहा। वो लोग घूम रहा है मेडिकल में बहाना बना के, लेकिन अभी तक उसका कोई जांच नहीं कर रहा है। हमारा पेशेंट बहुत सीरियस है, वो आखिरी सांस ले रहा है मेडिकल में। इतना बेरहमी से मारा, माथा को फोड़ दिया है। माथा से बहुत काफ़ी सूजन हुआ है, लेकिन ये वो बचना मुश्किल है। मेडिकल में इस पर आईसी रूम में एडमिट है, वो आखिरी सांसें गन रहा है। আমি কইতে আছি স্যার যে আমার আসামিগুলা তারা এমনি মারুর করিয়া মারিয়া জখম করিয়া তারা ঘুরতে আসে, অন্য বাহানা বানাই। আর আমার ভাই এখনো জখমি আছে, আর পুলিশ শাসন তারা কিছু করে না। পুলিশ শাসন তারা কিছু করে না। রামলাল করি আর গোপাল করি আশুতোষ মিলিয়া মারছে। আমার ভাইয়ের কোনো সাজা এখনো হয়েছে না। আমার ভাইয়ের কিতা কই পুলিশ তারা কোনো তারার লগে অ্যাকশন লইছে না। তারা আসামি তারা এমনও ঘুরতে আসে হসপিটালে, আমি দেখছি। রামলাল করি মারিয়া একদম খালি বাহানা মারিয়া ঘুরতে আসে। আমি চাই যে আমার ভাইয়ের বিপরীতে তারারে সাজাও দেওয়ার দরকার, রামলাল করির ফাঁসির সাজা হওয়ার দরকার। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, দুইটা কিনলে 30% ডিসকাউন্ট, তিনটা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন। প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। MLA মিনিস্টার হওয়ার পরে 1 মাসের মধ্যে তাদের কাছে দামি দামি গাড়ি কোথা থেকে আসে? 1 মাসের মধ্যে দামি দামি গাড়ি কোথা থেকে আসে? বেতন পান মাত্র 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকায় এত দামি দামি গাড়ি, সেটা কোথা থেকে আসে বলে এরকম একটা প্রশ্ন করেছেন শৃঙ্খল চালিহা মহাশয়। সামাজিক মাধ্যমে এখন ধুমাধুমভাবে সেটা শেয়ার করা হচ্ছে এবং সেটাতে অনেক মানুষই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। 1 মাসে কি ব্যবসা করে এত টাকা রোজগার করেন? বেতন মাত্র 1 লক্ষ টাকা বলে এরকমই একটা মন্তব্য করার কারণে অনেক মানুষই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কলম্বিয়াতে ভয়ানক ভূমিকম্প, 132 জনের মৃত্যু হয়েছে, হাজারো নিখোঁজ হয়েছেন। 7.4 প্রাবল্যের ভূমিকম্প, ভেঙে পড়েছে বিভিন্ন বিল্ডিং, অট্টালিকা, সেটা দেখা গেছে। খুব ভয়ানক সেখানে অবস্থা। পাথারকান্দি পুলিশের অভিযানে এক যুবকের কাছ থেকে 15টি সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ। 760 গ্রাম, বাজার মূল্য হচ্ছে 1,06,40,000 টাকা। আইজল থেকে নাকি একটি গাড়িতে, সুমো গাড়িতে সে যুবক এসছিল এবং তার জুতোর নিচে, জুতোর ভিতরে সেই বিস্কুটগুলা ছিল। যুবককে সেই পাকড়াও করা হয়েছে। তার নাম হচ্ছে আসলাম শেখ ইমতিয়াজ, বাড়ি হচ্ছে মহারাষ্ট্রে বলে সেটা জানা গেছে। পুলিশ আরও তদন্ত করছে। হাইলাকান্দি শহরের বাইপাস এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দর্শকবৃন্দ, সেই দুর্ঘটনাতে আহত হয়েছেন 4 জন। তার মধ্যে একজন কলেজ ছাত্রীও আছে বলে সেটা জানা গেছে। একটি অল্টো গাড়ি এবং একটি ই রিক্সা গাড়ির মধ্যে নাকি ই রিক্সা গাড়িকে নাকি অল্টো গাড়ি ধাক্কা দেয়। ই রিক্সাতে থাকা 4 জন ছাত্রী গুরুতরভাবে আহত হয়। অল্টোর নম্বর হচ্ছে AS11T0124, যেটা নাকি রং সাইড থেকে এসছিল বলে সেটা জানা গেছে। এসেই সেই ই রিক্সাকে ধাক্কা দেয়। ই রিক্সার নাম্বার হচ্ছে AS24AC8571। আহতরা যারা, তারা হয়েছেন ফজল আহমেদ 17 বছর, জাইরুল ইসলাম 18 বছর, সেই ফরিজউদ্দিন 45 বছর, ঝুমা বেগম বরভুইয়া আরেকজন মহিলা। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছেছেন, পুলিশকেও খবর দেওয়া হয়েছে। পুলিশ সেই 2টা গাড়িকে জব্দ করেছে এবং আহতদেরকে স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। আমরা ওখানে ভিডিও বানাই, মানে ইউটিউবে দেখি, ওখানে ভিডিও বানাই। আসতেও দেখি অন্য ব্যাখ্যা করে মানুষ দেখিতে অটো ইলেকট্রিক অটো আছে না, অটো 800 একটা ইয়ে মারি দিছে রং সাইড অটোরে। জি হ্যাঁ, অটো আইতে ইয়ে বাদে অন্য দেখি, মানে মানুষ তো দহম কম হইছে না, দহম কম হইছে না। জুনিয়র সায়েন্স 2টা স্টুডেন্ট, 3টা আসলো, একটা বেশ কিছু হইছে না, আইছেও নাই, 2টা। এবারে শুনলাম না এসএস কলেজ না জুনিয়র সায়েন্স আছে, দেশ সেইমু বুঝাও যায়।
আমি দেখছি না বেজিং এটা দেখছি না কত ওখানে দেখছি আর এটা ইটেন গাঁও আমরা গাঁওয়ের মানুষ আমি দেখিয়া তুই ভাই আমার লগ আমি তার ফোন আলে ওটা কইছি ওলা অ্যাক্সিডেন্ট হইছিল না উদান গুফা দিকে কাটতে দিই একদম আর সানফুলা আছে একটা আছে আচ্ছা এটা পাও মানুষ আর তো ড্রাইভার যেটা অটো ড্রাইভার তার ছোট বাচ্চা একটা আসলো সেও ফাউট ঢুকাইছে এই আইছে না দেখিয়া 5-6 জন মানুষ 108 ফোন হইছে আইছে না বাদে আমি টুকটুকি একটা দুটাইয়া দিচ্ছি সে টুকটুকি উঠাইয়া বাইপাসে মুখ আছে অনবাদে 108 আইছে স্কুলে যাওয়ার সময় গুরুতরভাবে আহত হন ক্লাস 9-এর এক ছাত্রী আলগাপুর, হাইলাকান্দির আলগাপুর পার্ট 3-তে ঘটনা। ছাত্রীর নাম হচ্ছে সেই শর্মিন সুলতানা লস্কর, 15 বছর। বাবা আতাবুর রহমান লস্কর। সে একটা ওয়াগনার গাড়ি নাকি ধাক্কা দিয়েছে বলে সেটা জানা গেছে। AS01FF 5754 ওয়াগনার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে ধান ক্ষেতের মাঝখানে গিয়ে পড়ে গেছে। সেই ছাত্রীকে সেই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। ছাত্রীর কন্ডিশন এখন মোটামুটি ঠিক আছে। আমার নাম আতাউর রহমান লস্কর। আমার মেয়ে সকালে আলগাপুর হাই স্কুলে যাইতে সময় বাগানের একটা ধাক্কা মারিয়া বন্ধ ফেলাই দিচ্ছি। আমি লিয়া গেছিলাম আলগাপুর থেকে হাইলান্দি ফাটাইছি। হাইলাকান্দি হসপিটাল পাঠাইছে? হাইলান্দি হসপিটাল আছে। আপনার মেয়ের নাম? শারমিন সুলতানা লস্কর, পুরো পাবলিক ফায়ার সেন্টার হাই স্কুল 9। ঘটনাটা অনুমানিক কটার সময় হয়েছে? ও 9টা উঠায় নানি ব্যবহার পথে 9টার যখন বুকটা জাম হয়ে গেছে, আচ্ছা বুকুর মাঝে দুঃখ পাইছে আর দাঁত 3-4টা পড়ে গেছে। চালক লগে আসলে এখন সামনে ভাইয়ান পুলিশ গেছিল না? পুলিশ গেছে আর আমার ঠিক আছে আমরা আলগাপুর পার্ট 3। একটা নিখোঁজ সংবাদ। চঞ্চলা মালাকার 56 বছর বয়স, সুপ্রাকান্দি গ্রাম মালিপাড়া, সেই 8 তারিখ থেকে নিখোঁজ হয়েছে। যদি কোথাও দেখতে পান সেই বৃদ্ধ মহিলাকে, ওনাদের দেওয়া স্ক্রিনের ফটোর উপরে নম্বর আছে, সেটাতে আপনারা কল করে ওনাদেরকে জানিয়ে দেবেন। বরখলা সমষ্টির বুড়িবাইল জিপিএর গ্রাম পঞ্চায়েত সভানেত্রী পদে নির্বাচিত হয়েছেন আনোয়ারা বেগম বরভুইয়া এবং সহ সভানেত্রী হয়েছেন জিলি বেগম বরভুইয়া। দুজনকে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। গুয়াহাটিতে পুলিশের বৃহত্তর সাফল্য, 1 লক্ষ টাকার নকল নোট সহ একজন 21 বছরীয় যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার কাছে 500 টাকার নকল নোট উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশ থেকে একটা খবর আসে। উত্তরপ্রদেশের যোগী সরকার নাকি বিগত 8 বছরে বিজ্ঞাপনে 6,812 কোটি টাকা ব্যয় করেছে, যেটা নাকি প্রতিদিন খরচ যদি ধরা হয় 2 কোটি টাকার উপরে বলে সেটা জানা গেছে। প্রতিদিন 2 কোটি টাকার উপরে শুধু সে বিজ্ঞাপনে খরচ করেছে। theWire.in একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট মতে উত্তরপ্রদেশ সরকার বিগত 8 বছরে 6,812 কোটি টাকা ব্যয় করেছে শুধু বিজ্ঞাপনের জন্যই। সেইগুলা কার টাকা আপনারা সেটা জানলে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আমি 14-15টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমাদের আপডেটগুলো আপনাদের কেমন লাগে, ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন আমাদেরকে। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটু ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, স্থির থাকবেন। ধন্যবাদ।